15, 14, 13, 12, 11, ঠিক আছে। দাদা, আরে ও দাদা, 9, 9, দাদা, 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 আরে দাদা, সিলেক্ট কেন? বলছি ভাইরাল, এখন চারিদিকে ভাইরাল হচ্ছে। বস ভাইরাল, ভাইরাল ট্যাঙ্ক বস। কি ভাইরাল? ভাইরাল আর দর ট্যাঙ্কি ভাইরাল, কি ভাইরালটা কি? চারিদিকে এখন ইউটিউব কন্টেন্ট, থাম্বনেল, লাইক আর তো সব এগুলো ভাইরাল হ্যাঁ, হচ্ছে। বুঝছি আমার বুঝতে হবে না, সাবস্ক্রিপশন, বুঝতেছি। ওই 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 ইউটিউব না কি হয়েছে এখন? কি হইতেছে জানিস না? কেউ দাঁড়ায় এসে মুততেছে, পিছন থেকে এসে লাত মারলো, শালা পড়ে গেল, বাস ভাইরাল ভাইরাল। ইউটিউব হ্যাঁ, হ্যাঁ। এইটাই হচ্ছে তোমার। আরে viral। এই কন্টেন্ট কি যে সাবস্ক্রাইব হচ্ছে আর যে ভাইরাল হচ্ছে, তুই চিন্তা করতে পারবে না গো। আরে শোন, যে কোনো জিনিস না ছবি করতে গেলে না তার কন্টেন্ট চাই, একটা গল্প চাই। Content। যদি গল্প না হয় তাহলে তোমার ছবি গেল। ঠিক আছে, দেখ আমি তোর একটা গল্প বলতেছি। কিরম গল্প? দেখ না, দেখ, এই যে আমাদের পশ্চিমবঙ্গে একটা কথা আছে, ভেঙে দাও খুলে দাও, ভেঙে দাও খুলে দাও। হ্যাঁ, কিন্তু না ভাঙ্গা, হ্যাঁ, না গুড়া কইরা হ্যাঁ, কিছু অল্প শিক্ষিত লোক হ্যাঁ, কেমন ভাবে তাদের মজুরি বাড়াইছিল, আচ্ছা, এই গল্প তোকে বলতেছি। কিরম ভাবে হয়? দেখ না, শোন, মজা আছে। এই যেমন এখন ফাংশন হয়, হ্যাঁ, লোকেরা সব অনেক লোক চাঁদা দিয়ে ফাংশন করে। হ্যাঁ, আগেকার দিনও ফাংশন হতো, কিন্তু সেখানে তোর জমিদার বাড়ি, জমিদার বাবু, তারপরে আরো যারা পয়সা তাদের আলাদা লোক, তারা এসব স্পন্সর করতো। কখনো ওই নাচের ফাংশন, নৌটঙ্কি হতো, হাফ লেডিস কাম জেন্টস নাচতো। তারপর তোর কবিয়ালের গানের লড়াই। তারপর তো ধর যাত্রাপালা হইতো। বাহ। এমনি একটা তোর মানে গ্রামে একটা যাত্রাপালা এসছে, তারা ওই টিম করবে রামের বনযাত্রা আর কি, রামের বনবাস, মনে পড়ছে, রামের বনবাস। তা রামের বনবাস, তো জমিদার বাবু তো 56 রকম আইটেম করছে। 56 রকমের খাওয়া দাওয়া। আরে ওরা তো মানে ভাতের সঙ্গে পেঁয়াজই পায় না, তা তার সেখানে 56 রকম আইটেম। তার মধ্যে সারা যে আমাদের আছে না, হনুমান, আরে মোটা সেয়ালা খায়ও তেমনি, আকণ্ড খাইছে, খাবে না? গলা অবধি খাইছে, খাইয়া বাস সহ্য করতে পারে নাই, খালি রাত্রিবেলা থেকে সারা যাইতেছে একদম লেপড়ে গেছে, পায়খানায় বাচ্চারা এগুলো হেলে গেছে। কি বলছো কি? পায়খানা করতে করতে হেলে গেছে? বিছানা থেকে উঠতে পারতেছে না, এমন হালত। অধিকারী মশাই সকালবেলা ভোরবেলা উঠে দেখি হনুমানকে দেখে বলতেছে, এই লোটা নিয়ে কোথেকে যাইছিস? কোথেকে যাইছিস বটে? ও আসলে প্যান্টের গরবর বলতে বলতে বাগানে যাইছি। খাস খান আর খাস খান 56 রকম আইটেম খাস খান সে জাগে। এবার অধিকারী মশাই তো চিন্তায় পড়ে গেল, সারা পিটাছে যে কি হইব, কি হইব? এই তো হনুমানের যদি পাঠ না করতে পারে তাহলে তো মুশকিলের উপর পড়বো। তা ধরে তো মারবে। হ্যাঁ, মারবে মানে সারা পিঠের চামড়া খুলে দেবে। কি করলো তখন? উপায় নাই, ছাতা লইয়া বাইরে এসে যে একটা রেডিমেড হনুমান যদি পাওয়া যায়, নাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হইব। তো গেছে, ঘুরতে গ্রাম চইসা ফেলছে, সূর্য মধ্য গগনে, কিন্তু হনুমানের দেখা নাই। এমন সময় দেখে কি একটা জমিতে একটা হৃষ্টপুষ্ট লোক কোপাচ্ছে, কোদাল দিয়ে কোপাচ্ছে। বলছি কি কোপাচ্ছে গো দাদা? মাটি দেখা পছন্দ হয়ে গেছে, ভালো করে দেখছে, দেখবে কে হনুমান ঠিক মানাবে, উনি ভাবছেন। এইবার উনি আলের ধারে গিয়া ডাকতেছেন, ও ভাই শুনছ, ও ভাই। আর ভাই ও নিজের কাজই করতেছে। তো অধিকারী মশাই, আমি অধিকারী রাম, আর আমার কথা শুনছে না। যাই হোক কি আর করে, কাদা মাদার মধ্যে শরীরটা হাতে লইয়া নিচে নামছে, কাদায় প্যাচ কাদার মধ্যে পা গুলা গেছে,
নোংরা হয়ে গেল। তো গিয়া বলছে, ও ভাই, আমি তো তোমার ডাকতেছি, শুনতো না? বলে, শুনছি কর্তা, কাজও করুম, আপনার কথা শুনুম, কাজ থামানো যাইবে না। কন কি করতেছেন? দেখো ভাই, এই যে তুমি তো জানো নিশ্চয়ই যে তোমাদের আজকে রামের বনবাস পালা হবে, সেই পালার আমি হচ্ছে অধিকারী। তো হয়েছে কি, আমাদের ভাই হনুমান একটু অসুস্থ হয়ে পড়ছে। তো তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। তুমি কি পাঠ করবা? করুন। ঠিক আছে, ঠিক আছে, বাহ বাহ, ভেরি গুড। তোমার তো ওকে টাইম মাইম সব কয়ে দিছে। কয়ে দিয়ে অধিকারী মশাই টান দিছে, মানে শান্তি হইল যে কাজটা হয়ে গেছে। উমা যেই টানটা নিছে, এবার ওই লেবার লোকটা কয়, এই যে আমি তো জামু, পাঠও করুন, কিন্তু এটা কি হইব? ভূত মুঝের মধ্যে ভাবতেছে, আমি এত বড় পাঠ দিতেছি, তাই না? কত এবার কি পয়সা দিতে হইবে তার জন্য? বাপরে, কি আর করে, ব্যাটারি ফাঁদে বসছে। ঠিক আছে, সারে নাই সেট হয়েছে। এবার যথাসময়ে কনসার্ট আরম্ভ হয়েছে। ভ্যাপুম 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 বাজনা, বাবা, তার মধ্যে হাফ ড্যান্স, লেডিস কাম জেন্টস নাচন প্রথম হয়ে গেল। এইবারে অধিকারী মশাই রাম সাইজা ঢুকছে। বন্দনা করিয়া যত গুণীজন রামযাত্রা পালা করিব বর্ণন, আরো অন্য কিছু কথাবার্তা আছে, সেই আমি অত ডিটেলসে যাইতেছি না। একটা জায়গায় আছে যে এত সারাদিনের টেনশনে অধিকারী মশাই ভুলে গেছে যে লঙ্কা ডিঙাইলো কে। তো ও চালাকি করে কইতেছে যে লঙ্কা ডিঙাইলো তার নাম কি? আর এরা এরা দোহারা বলতেছে, দশানা ছয়ানা ভাগ আমরা জানি কি, লঙ্কা ডিঙাইলো তার নাম কি? গুপু 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 দশানা ছয়না ভাগ আমরা জানি কি। এইবার অধিকারী মশাই চোখ গেছে এই জমিদারের দিকে। জমিদার ভাবছে এবার রামযাত্রা পালা বা দশখানা ছয়না ভাগ কি। আর একটু চালাক লোক, উনি কি জমিদার কিছু বুঝবার আগেই বললো, আজই হতে ভাগ হইল সমানে সমান। সঙ্গে সঙ্গে দোয়ারা কইয়া দিল যে লঙ্কা ডিঙাইল বীর হনুমান, গুপু 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 গুপু। তারপর আরো অনেক কিছু কথার পর কথা ছিল যে 3বার হনু হনু করে ডাকবে। হনু ওপরে ডালপালা আলালে, ওখানে একটা মাছের মতন করা আছে, সেখানে বসে আছে হনুমান। হনুমান ওখান থেকে 3টে হনু বললেই লাভ মারবে। এবার ও যতই 3বার ডেকেছে, হনু হনু ও হনু, হনু আর লাভ দেয় না। এইবার স্থান কাল পাত্র ভুলে গিয়ে আগে পেলা সমান সমান হয়ে গেছে, মাথা গেছে গরম হয়ে গিয়ে ভুলে গেছে, এই বাঞ্চ হনু না। রামযাত্রা পালা এবার বাঞ্চ নাম কি রে? পিন অফ সাইলেন্স। অধিকারী মশাই দেখছে যে জমিদার মশাই একদম রাগি থর কাঁপছে। সেই ফাংশানে যাত্রাপালার মধ্যে ফাঞ্চত গালাগালি, পিন অফ সাইলেন্স, সব কি হয় ভাব। আমার তো ঠাক করে একটা আওয়াজ, কি দেখছে, 4 আনা পয়সা ঘুরতে 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 পড়ছে। এইবার উপর থেকে হনুমান বলতেছে, কথা 4 আনা পয়সা অত দূর থেকে লাভ লাগবে না, কারণ ও তো একটু আগে শুনেছি যে ভাগ সমান সমান হয়ে গেছে। হ্যাঁ, দেখ কি সুন্দর গল্প, কোনো মানামানি কিছু না কইরা। আর অধিকারীও সালা যা হয়েছে এমন ভাবে জড়াই ধরলো, জড়াই ধরিয়া, হনুমান তুই কোথায় ছিলি, তোর জন্য আমি পাগল হয়ে গেছি বলে ঘুরাই ঘেরা যা কইরা হোক একটা ম্যানেজের জায়গায় গেছে। গিয়া এদের যেমন পয়সা বাড়লো, তেমনি গবলা একদম লাগলো। বাহ, কিরম বুদ্ধি টুক পায় ওরা, ওদের মজুরি বাড়ালো। বাহ বাহ, ভালো লাগলো তো। হ্যাঁ, কিছু গল্প তো সুন্দর করে আমরা সাজাই, তাহলে একটা পরিপূর্ণ গল্প হইবে না? হ্যাঁ, লোক পছন্দ করবে না? আর এই শালা ভাইরালের দাঁড়ায় আছে, কেউ লাত মারলো, পইরা গেল, বাস
ও পালায় গেল। এখন তো এটাই চলছে। আরে ধর তোর চলছে, তুমি কিছু করছে চলার, এইভাবে চলে নাকি? তাহলে আমাদের এত সুন্দর গল্পটাই তাহলে করতে হবে। করবো। ওই তো ওই জন্য তো খাটটাছে, এই যে দেখছি না এত পিন্ডিগুলো লিখছি সব ওয়ান লাইনার হয়ে গেছে, দেখ না। আরে 30 পাতা লিখছিলাম, 15 পাতা আছে, 15 পাতা এখন কোথায় খুঁজে? 30টা পাতা? 30টা পাতায় সব ওয়ান লাইনার বাপরে। লেখা ছিল, কোন সিনের পর কোন সিন যাবো, কোন সিনের পর কোন সিন যাবো, সব লেখা ছিল। এরা এখন তো খুঁজে পাইতেছে না। পামু গেছে না করে, এইসব কাজকর্ম না করে খালি ভেঙে দাও গড়িয়ে দাও, ভেঙে দাও গড়িয়ে দাও। আরে ভাঙলে তো সব ভেঙেই গেল, এ তো আমাদের পশ্চিমবঙ্গ তো ভাঙেই গেছে। আর এখানে কি আছে? কিছুই নাই। আমাদের হাওড়াকে বলতো শেফিল্ড, এক সময় শেফিল্ড বলতো। শেফিল্ড। যে সারা যেইখানে তাকাও, হাওড়াতে যাও যাও, গাড়ির পর গাড়ি, লাইনের পর মাইলের পর মাইল যাও, খালি কারখানা কারখানা কারখানা। এখন সেই জায়গায় খালি শেডগুলো আছে, লোক নাই, কেউ কাজ করে না, পড়ে আছে। মেশিনও নেই। আর ওইগুলাকে সব বেচে দিতেছে জমিগুলারে, ওইখানে মল উঠতেছে, ঘর বাড়ি উঠতেছে, এইসব সব প্রমোটিং হবে। প্রমোটিং হয়েছে। আরে দূর দূর, এ দেখুন আপনাদের কথা কথা বলি, এই যে গল্পটা শুনলেন, একটু ভাবুন না যে কিছু না ভেঙে নষ্ট না করে একটু দীপ্ত উপায়ে যদি নিজের কাজটা হয়ে যায়, এটা আমরা সবাই মিলে চেষ্টা করি না, তাহলে বোধহয় আমরা একটু আরো ভালো ভাবে থাকতে পারবো, আমাদের পশ্চিমবঙ্গ একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। এর মধ্যে যদি আমরা কোনো বেশি কথা বলে থাকি, তাতে নিজেগুলো ক্ষমা করে দেবেন, কারণ বাংলাটা আমাদের সবার, আপনারও যেমন আমারও তেমনি। কিন্তু আমি চাই না ভেঙে গুড়িয়ে নষ্ট করে কোনো কিছু হোক, কারণ গড়তে সময় লাগে, ভাঙতে তো 1 সেকেন্ড। আপনারা কি বলেন?